অর্ধেক সিঙ্গাড়া গিয়ে নাকি দেড় কান হচ্ছে তোমার। হ্যাঁ হ্যাঁ, কালকে খেলে তো আধ ঘন্টা সিঙ্গাড়া, সে ভোরবেলার থেকে 14-15 বার বাথরুমে গিয়েছে, আর আওয়াজ ঝাঁট। তোমার দড়ি আসতো? আর বাপু এখন কি আর আমার সেই বয়স আছে? না তা নেই, এখন শরীর হয়ে গিয়েছে। আগে শরীর ছিল আমার দেহ, আগে শরীর ছিল আমার দেহ, আর এখন দেহ হয়ে গেছে আমার শরীর। ও সিঙ্গাড়া কালকে সত্যি বাপু আমি কিনেলাম, কিনে আধখানা খেলাম। খাওয়ার পর থেকেই শুভ ঢেকু, সে এমন ঢেকুর উঠছে একবারে মনে হচ্ছে যেন 1 সিলিন্ডার করে গ্যাস, আমি যদি মুখ দিই সিলিন্ডারে 1 সিলিন্ডার গ্যাস হয়ে যাবে। কথাটা কি বাস্তব? বাস্তব, একদম বাস্তব কথা। বাস্তব, আমি দেখেছি না। তুমি দেখেছো? হ্যাঁ দেখলাম না। তাহলে শোনো, তোমার এই সিঙ্গাড়া খাওয়ার ঘটনা তোমাদের আমি আজকে একটা বলি। শোনাই। বয়স আমার তখন 19 বছর বয়স। 19? ঘটনাটা হচ্ছে 1912 সালের ঘটনা। 1912 সালে তখন আমার বয়স মাত্র 19। এখন আমাদের বাজার চেনো তো? হ্যাঁ দেখেছো তো? দেখেছি, হ্যাঁ দেখেছি। ওই বাজারের মোড়ের মাথায় একটা বিশাল বড় সিঙ্গাড়ার দোকান ছিল, খুব বিখ্যাত সিঙ্গাড়া। এই সিঙ্গাড়ার যা টেস্ট, তোমার এই যে দেহ বাবু, ধরো তুমি মোটামুটি আধমন ওই কি দিয়ে মাখে না, ময়দা আধমন ময়দার সিঙ্গাড়া তুমি খেয়ে নিতে পারবো। এবার তুমি চিন্তা ভাবনা করো যে আধমন ময়দার সিঙ্গাড়া কতগুলো হবে। তা যাই হোক তাহলে বাবু অর্ধেক ওইসব বাবু আমাদের তখন দাঁতের কোনায় বেঁধে থাকতো, বুঝছো? এখন ঘটনা হচ্ছে, মেন পয়েন্টে আসি। তোমাদের তো বললি তোমরা আবার ভাববা যে গল্প দেখছে চাচা। গল্প না, এটা একদম বাস্তব কথা। বাস্তব কথা শুনে। হ্যাঁ 1912 সালে দলিল আছে আমার কাছে, দলিল ছাড়া আমি কথা বলিনি। এখন বাবু একদিন বন্ধু বান্ধবরা মিলে সিঙ্গাড়া খাওয়া নিয়ে খুব কম্পিটিশান চলছে, ওর বলছে। এখন তার মধ্যে আমি এক বন্ধুর বললাম, তুই কি সত্যি সিঙ্গাড়া খাওয়াবি আজকে? বলছে হ্যাঁ সিঙ্গাড়া খাওয়াবো। তা বলছে সে তুই কতগুলো সিঙ্গাড়া খাতে পারবি? তা বাপু তখন আমার ওই ভাত খেতাম একবারে এক বেলায় 25 কেজি চালের ভাত খেতাম, আর তরকারি তো মোটামুটি তুমি যে এখন সব রান্না বান্না করছো, ওসব তরকারি তো আমার কাছে মামুলি ব্যাপার। তা আমি ওর বললাম, দেখ তুই যদি মন খোলসা করে খাওয়াস, তা আমি 25 মণ আটা রুটি খাতে পারি। এই সিঙ্গাড়া, ওই যে ময়দার সিঙ্গাড়া। হ্যাঁ কথাটা কি বাস্তব? একদম বাস্তব। তারপরে চলে গেলাম ওই বাজারে গিয়ে সব তো হুলুস থুলুস বলছে আজকে 25 মণ ময়দার সিঙ্গাড়া বানানো হবে, সিঙ্গাড়া খাবে অমুক, ঠিক আছে? সে একটা বিশাল ব্যাপার। হ্যাঁ এখন অনেক লোকজন জড়ো হয়ে গেল ওখানে, গিয়ে অর্ডার করা হয়েছে ওখানে। এখন অর্ডারটা 2 দিন আগেই দেওয়া হয়েছিল ওকে, যে অমুক দিন আমরা আসছি এরকম বানানো। হ্যাঁ এবার আমরা যেদিন ওখানে পৌঁছেছি সেই দিনকার ঘটনাটাই বলছি। তাড়াতাড়ি বলো শুনি। এইবার ওখানে আমরা উপস্থিত হলাম, সেই 25 মণ আটার সেই সিঙ্গাড়া। বাবা সিঙ্গাড়া তো না, সিঙ্গাড়ার পাহাড়। আমরা যখন এই আশেপাশে পাহাড় দেখে এরকম ওর বাবা এরকম একদম এরকম পাহাড় একদম সেই সিঙ্গাড়ার পাহাড়। তা সেই সিঙ্গাড়ার পাহাড় দেখে লোকে অনেকে অনেক কিছুই বলছে, তুমি খাতে পারবো অমুক তমুকে। আমি তোমার বেশি না, ওই আমাদের যে 40 লিটার ওই যে ঢপ রয়েছে না, ওই ঢপের 1 ঢপ তেঁতুলির চাটনি করেছে, চাটনিটা ওই সিঙ্গাড়ার উপরে ফেলে দিলাম। দিয়ে একদম সিঙ্গাড়ায় যখন মাখো হয়ে গেল, থাবা একখানা দিলাম, এক থাবায় যেরকম তোমার এরকম সেই তুলো, এরকম লম্বা তুলো, এরকম এক থাবা দিলে বসে যায় না, এক থাবায় সিঙ্গাড়াগুলো সব একদম বসিয়ে ফেললাম। এত দূর ছিল? আরে বাবু তাড়াতাড়ি বলো, দিদি হাত সহ্য করতে পারছি না।
বলো বলো সেই তাড়াতাড়ি বলো। সিঙ্গাড়া মোটামুটি ওই 40-42 সেকেন্ডে যখন খেয়ে ফেললাম, সবাই দেখে আশ্চর্য। হুম, কথাটা বাস্তব। একদম বাস্তব বাস্তব নাহলে আমার চাচা বলে বাস্তব আমি বাস্তব ভালো করে বাস্তব বসছি। নাও। এই বয়স আমার চলে গিয়েছে, তখন তো দেহ দেহ ছিল না, দেহ তখন শরীর, আর এখন শরীর হয়ে গিয়েছে দেহ। আর তখনকার সময় ছিল কি একটা আমাদের আমেজ আজব দেহ, আমাদের আজব একটা খাওয়ার বয়স তখন আমাদের, হ্যাঁ, ডগা বয়স। দবগা বয়স একদম। সেই সময় খেয়ে ফেললাম বন্ধু। আর কালকেও সেই সিঙ্গাড়া খেলাম, আধখানা সিঙ্গাড়া, বাবা আধখানা সিঙ্গাড়া খেয়ে মনে হয় যেন আমার 3-4টে সিলিন্ডার গ্যাস হয়ে হেইড়ে সে আজকে হাগজি বাবু, কি বলবো। মানে গালে কুলি করা যাবে। হ্যাঁ রে বাবা, এমন হাগজি জানো। এই আমি সুজা পড়ছে এই সুজা এই সুজা। এখান থেকে যদি পুঙাও চুকের স্পিড দিই না, হ্যাঁ। বাড়ি গিয়ে পড়ে। হ্যাঁ, বাড়ি। এরাম স্পিড হচ্ছে, মানে গুরুমতি করে কিছু নেই, অনলি পানি। একটা দানাটাই নেই ওতে, মানে তখন তুমি হেগেছো, তখন পুয়ায় তোমার বাঁধিনি। কিচ্ছু না, পানি দেওয়া লাগছে না।